পদ্ধতিতে কোরআনুল কারীম নাযিল হয়ে যায়। আল্লাহর নবী বলেন, প্রাণের নবী বলেন, দরদি নবী বলেন, জানের নবী বলেন, গুনাহগার উম্মতের বন্ধু রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহর সাহাবীরা সাতটা পদ্ধতিতে যখন কোরআনুল কারীম নাযিল হয়, তার মধ্যে এক নম্বর সিস্টেম হলো, এক নম্বর কায়দা হলো, এক নম্বর মাত্রাজ হলো ঘন্টা ধ্বনির মতন বেজে ওঠে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সোনার মানিক মুসলমানেরা, আল্লাহর নবী বলেন, সাহাবীরা এক নম্বর যখন ঘন্টা ধ্বনির মতন বেজে ওঠে, তার মানে স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে বেল দেওয়া হয় না, থানাতেও দেওয়া হয়। থানাতে দেওয়া হয় না ভাই? থানা বিভিন্ন বড় বড় অফিস আদালতে, এই যে আপনার আগুন নিবেন অফিসকে আপনার কি বলেন, ফায়ার সার্ভিস, সেখানে ঘন্টা এরকম বেল দেওয়া হয়। যখন একটা বাড়ি হয়, বোঝা গেল একটা ঘন্টা গেল। দুটি দিলে বোঝা যায় দুই, এরকম যত বাড়ি দিবে তত ঘন্টা চলে গেল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সিদ্দিকীর বিটি হুমায়রা, লাল টুকটুকে আয়েশা, শোনো, যখন ঘন্টা ধ্বনির মতন ওইটা যখন চলে আসে, ঘন্টা ধ্বনির মতন যখন বেজে ওঠে, পৌষ মাঘ মাস শীতের দিনে ঘন ঘন কুয়াশাগুলো, শিশিরগুলো গাছে যখন পরে বরফের মতন দেখা যায়, ওইখান থেকে টপ 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 করে পড়তে থাকে। এত ঘন কুয়াশা, এত তীব্র শীতের দিনে যখন ঘন্টা ধ্বনির মতন ওহি বেজে যায়, ওই সময় আমি নবীজির গোটা নবুয়তি দেহটা ঘেমে যায়। ঘামার পরে গাছের শিশির মতন শিশির গানগুলো টপ টপ করে পড়তে থাকে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, সিদ্দিকের বিটি আয়েশা হুমায়রা, শুনে রাখো, তারপরে ওইটা শেষ হতে না হতে আমি অন্তস্থ করে নেই, মুখস্থ করে নেই, কণ্ঠস্থ করে নেই, ঠোঁটস্থ করে নেই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সোনার মানিক মুসলমানেরা, আর একটা পদ্ধতি হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার শ্রদ্ধা বড় ভাই তদ্দনসুল আলিম হযরতুল আল্লামা মাওলানা মুজিবুর রহমান তিনি দরুদের কথা বলেছেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর সাহায্য করেছেন, ওহী নিয়ে আসতেন, তিনিও আসতেন, মাঝে 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 ওহী নিয়ে আসতেন। এই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাম পৃথিবীর জমিনে আমি রিজিক বন্টন করি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বাংলাদেশের যমুনা নদী, পদ্মা নদী, মেঘনা নদী, যত নদী রয়েছে, আল্লাহর যত জমিন রয়েছে, তাম জমিনে যত বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব আমি করি। কত ফুটা বৃষ্টি, কত ডলার, কত মিলিয়ন বিলিয়ন বৃষ্টি বর্ষণ করলাম, আমি ফেরেশতার কাছে হিসাব লেখা থাকে। তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে উম্মতে মুহাম্মাদি একটাবার দরুদ পড়লে কত নেকি হবে, তাম পৃথিবীর ফেরেশতা মণ্ডলী হিসাব করে শেষ করে দিতে পারবে না। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেন, এই জিবরিল আমিন ওহী নিয়ে আগমন করে সরাসরি, জিবরিল আমিন যে ওহীটা নিয়ে আসে ওইটাকে বলা হয় ওহী জিবরাইল। আর যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সরাসরি আমার নবুয়তির হেমের দেহের ভিতরে, আমি রাসূলুল্লাহর নবুয়তি দেহের ভিতরে ঢেলে দেয়, এইটাকে বলা হয় ওহী কলবি। জোরে বলুন না মারহাবা? যেটা আমার আল্লাহ স্বয়ং আমার দেহের ভিতরে, হৃদয়ের ভিতরে ঢুকায় দেয়, এইটাকে বলা ওহী কলবি।
আর যেইটা জিবরাইল নিয়ে আসে এইটাকে বলা হয় ওহিয়ে জিবরাইল। অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাম নবীদের একজন সাহাবী। এই সাহাবীরা কারাকৃতে রূপান্তরিত হইয়া সাহাবীরা কার নিয়ে ওহী নিয়ে আসতেন। এত দামি সাহাবীকে, যেই দামি সাহাবীটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি পড়ার আগে সমাজের এত বড় নেতা ছিলেন। কোন মা যদি মেয়ের সন্তান জন্ম দিত, খবর পাইলে দৌড়িয়ে বাস পাখির মতন ওড়াল দিয়ে মায়ের কোল থেকে বাচ্চাটা ছিনে নিয়ে এসে মাটি খনন করে ওই মেয়েটাকে জীবিত কবর, জিন্দা কবর দিত। কোন মা মেয়ে সন্তান জন্ম দিলে যদি তিনি খবর পাইতেন, দৌড়িয়ে দৌড়িয়ে ওই মায়ের কাছে গিয়ে, নিকটে গিয়ে মার কাছ থেকে বাচ্চাটা টাকা দিয়ে মাটি খনন করে জীবন্ত কবর দিত, দাফন করে দিত। তৎকালীন সময় এই সাহাবী ঈমান আনার আগে এত বড় কাফের ছিল, মেয়ে সন্তান জন্মগ্রহণ করাটা তারা ভাগ্যে দুষ্কর্ম বলতো, বংশের কলঙ্ক মনে করত। এই সাহাবী ঈমান আনলেন। ঈমান আনার পরে কিভাবে তিনি ঈমান আনলেন? সিরিয়ায় চলে গেলেন দীর্ঘদিনের জন্য, ব্যবসার জন্য। যাওয়ার সময় বিবির পেটের মধ্যে ছিল বাচ্চা, বিবির রেহেমে বাচ্চা ছিল। বিবিকে বললেন, বিবি, বাংলাদেশের বিবি, বিবি মানে টিবি, টিবি মানে যক্ষা, যার হয়েছে যক্ষা তার দেহের নাই রক্ষা। কি ঠিক আছে না? যাওয়ার সময় বিবিকে বললেন, বিবি হে, সমাজের কত মেয়েদের জীবন্ত কবর দিলাম, আমি যাওয়ার পরে যদি তোমার পেট থেকে জন্ম দেওয়া মেয়ে সন্তান, এই মেয়েকে জীবিত রাখবে না, জীবন্ত দাফন করে দিবা। নাউজুবিল্লাহ বলুন। সাহাবীদের নাম হলো তাহিয়াতুল কলব। দীর্ঘদিনের সফরে চলে গেলেন। কিছুদিন পরে মা মেয়ে সন্তান জন্ম দিলেন। জন্ম দেওয়ার পরে মা তাকিয়ে দেখে আকাশের পূর্ণিমার চাঁদের মতন তো মেয়েটা, ফুটফুটে চেহারা, সুন্দর চেহারা, রূপসী সুরসী সুন্দরী মেয়ে। আমি মা হইয়া সন্তানকে কেমন করে দাফন করিব? ওইদিকে স্বামীর কথা রক্ষা করতে হবে। মা হইয়া হৃদয়ে কুড়ায় না, ধৈর্য ধারণ করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আকাশের মালিকের উপরে সবুর করলেন, ধৈর্য ধারণ করলেন, তাওয়াক্কুল করে মিটিটাকে, মেয়েটাকে লালন পালন শুরু করে দিলেন। মাঝে মাঝে মায়ের বাড়ি, বোনের বাড়ি, আত্মীয় বাড়ি রেখে দেন। মেয়েটা যখন ধীরে 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 যখন বড় হয়ে গেল, এই বড় হওয়ার পরে বাবা আপনার বাড়িতে মন্তর গতিতে চলে আসলেন। মার মেয়েটা গভীর রাত্রিতে ঘরের মধ্যে দুইজনের সংকল্প কথাগুলো চলতেছিল। এমন সময় সাহাবী ঘরের দরজায় এসে নক করলেন। ঘরের ভিতর থেকে বলে, কে এত রাত্রি ঘরের দরজায় না দিল?
সাহাবীদেরকে বলে অন্য কেউ নয়, আমি তোমার স্বামী। বলো কেউ না, সাধারণ কোনো মানুষ আসে নাই। দেখেন আল্লাহ পাক কেমন বিজ্ঞান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন বান্দা তোমরা যখন নিয়ামত পাও, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আসমান থেকে শুকরিয়া আদায় করার পরে আরো তোমাদের উপর নিয়ামত বর্ধিত করব, বাড়িয়ে দেব। আর যখন না শুকরিয়া আদায় করবি, তোমাদের কাছ থেকে আমি আল্লাহর নিয়ামত ছিনিয়ে নেব। দেখুন একটা উদাহরণ দেখুন, বাংলাদেশের কুকুরের ডাক যেমন আমেরিকার কুকুরের ডাক দুই রকম, একই রকম। বাংলাদেশের কুকুরের ডাক যেমন ভারতের কুকুরের ডাক একই রকম। বাংলাদেশের কুকুরের ডাক যেমন মায়ানমারের কুকুরের ডাক একই রকম। বাংলাদেশের কুকুরের ডাক যেমন নেপালের কুকুরের ডাক একই রকম। সুতরাং গোটা তাম পৃথিবীর কুকুরের ডাক এক রকম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে করেছেন? কে করেছেন? জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং আমেরিকার মানুষের ভাষা, সৌদি আরবের মানুষের ভাষা দুই রকম। সৌদি আরবের মানুষের ভাষা, ভারতের মানুষের ভাষা আর এক রকম। বাংলাদেশের মানুষের ভাষা নেপালের ভাষার সাথে মিল পড়ে না, নেপালের ভাষার সাথে মায়ানমারের ভাষার কোনো মিল নেই। যখন আপনার আমেরিকায়, বাংলাদেশ, ইরাক, ইরান, ফিলিস্তিন, ফিলিপাইন, মায়ানমার, নেপাল, ভুটান, তুরস্ক, তাম পৃথিবীতে যখন আযান হয় একসঙ্গে, সকলেই জবান খুলে বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। এই শব্দটার মধ্যে মিল আছে না? শব্দের মধ্যে মিল আছে। সুতরাং এই শব্দের মিল আছে, কিন্তু আপনি আপনার প্রতিবেশী, আপনার বাবার 5টা সন্তান, সকলের কথা কি একরকম? তাই যদি হয় রাত 11টার সময় আপনি যখন ঘরের দরজায় বলবেন আব্দুর রহমানের মা, যদি 5 ভাইয়ের কন্ট্যাক্ট রকম হতো, এখন আমার স্বামী ডাক দিল নাকি আমার দেবর ডাক দিল? কথা বুঝতে পারছেন? কথা বোঝা যাচ্ছে? আমি যখন বাড়ি যাব, বাড়ি যাওয়ার পরে আমার বাবার 3টে সন্তান, আমি বাইজি, মেজোটা টিপু সুলতান, ছোটটা জুবাইর। কণ্ঠ 3 ভাইতে একরকম হয়। ছেলের নাম সিবগাতুল্লাহ, যদি বলে সিবগাতুল্লাহর মা, 3 ভাইয়ের কণ্ঠ একরকম। আমার স্ত্রী কি বলবে? কি আসছে? দেবর আসলো না স্বামী আসলো? দরজা খুলতে সংকোচ বোধ হবে না? আমার আল্লাহ বলেন এই তাম পৃথিবীর মানুষ যখন সাইকুলা উত্তর বাপ একটা মেয়ের পেট থেকে একটা সন্তান যখন আমি আল্লাহ পাক সৃষ্টি করি, ওই মাটা যখন সন্তান জন্ম দিতে যায়, তাম পৃথিবীর 1 2 জন নয়, 7.5 কোটি মানুষের কণ্ঠের দিকে এবং চেহারার দিকে লক্ষ্য করে সম্পূর্ণ ভিন্ন গতি আর ভিন্ন কণ্ঠে সৃষ্টি করি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 1 2 জন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চেহারার দিকে খেয়াল করে, কণ্ঠের দিকে খেয়াল করে সম্পূর্ণ ভিন্ন আকারে আমি সৃষ্টি করি। জয় বলুন মারহাবা। সোনার মানিক মুসলমানেরা, আল্লাহর সাহাবী দরজায় এসে ডাক দিলে, বিবি বলে কে? বলে আমি দাহিয়াতুল কাল। অমনি মা চিব্বাই কামড় দিয়েছে, যেখানে বাঘের ভয়। কেউ বলছে রাত হয়, কেউ বলছে রাত পোহায়। রাত পোহালে তো ভয় শেষ হয়ে গেল, রাত পোহাইলে ভয় শেষ হয়ে গেল, ভীতি শেষ হয়ে গেল। রাত হয় যেখানে বাঘের ভয়, সেখানে রাত হয়। মা দরজা খোলার আগে মেয়েকে বলছে
মানে তাড়াতাড়ি পলা আত্মগোপন কর। মা মেয়েকে বলল বেটি রে আত্মগোপন কর। তারপরে দরজা খোলা হলো। দরজা খোলার পরে স্বামী ঘরের ভিতরে ঢুকলেন। ভ্রাতৃত্ব পয়দা হয়ে গেল, ভালোবাসা দীর্ঘদিনের মুআমালাত মুআশারাত হয়ে গেল। স্বামী পরে বলতেছে বিবি রে একটা কথা বলতে চাই, দীর্ঘদিন তো তোমার সাথে সাক্ষাৎ ছিল না আমার। এক নম্বর হলো কার সাথে তুমি কথা বলতেছিলে বলো। দুই নম্বর তোমার পেট থেকে কি সন্তান হওয়ার পরে মারা গেছে না জীবিত আছে? কথা কয়টা? কথা দুইটা। ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ হলো 2 রাকাত। 2 রাকাত কেন হলো? জোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত হলো কেন? নামাজ এগুলো 4 রাকাত, ওখানে 2 রাকাত, এখানে 3 রাকাত, বাংলাদেশের হলো কেন? কম বেশি হলো কেন? এটা হলো ইলমে তাসওয়াব, আত্মশুদ্ধি, তাজকিয়া নফস। যে এলাকার মানুষ সব পীর মুরিদ ভক্ত বেশি, ওলিদের ভালোবাসা প্রেম বিনোদন এটা ভালো না খারাপ? কথা বলেন না কেন? সমস্যা আছে নাকি? যাদের পীর নাই তারা হলো ছোটা বকরির ন্যায়। ছোটা বকরি যদি পায় বা থাপাতে ধরে। যার পীর নাই ঠিক শয়তান ওরে অসওয়াসা দেয়, ধোঁকা দেয়। মনে রাখতে হবে 2 রাকাত ফরজ নামাজ পড়লে কোন নবীর সুন্নাত আদায় হয়। মাগরিবি তো হওয়ার কথা 4 রাকাত, কেন 3 রাকাত? নামাজ আসলেই ছিল 4 রাকাত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরো না, মরার আগে একটা বার মরা শেখো। ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কথা বলেছে হুজুর, মান্না গঞ্জমদার জমিনে আছে মা, লেকে গঞ্জমদার কুলুবে মুমিনা। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কত গুণ বড়? 13 লক্ষ গুণ। পৃথিবী থেকে জমিন থেকে 3টে ভাগ করলে 2 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। 2005 সালে সম্ভবত নাকি 2000 সালে হবে, খেয়াল নাই, ব্রেনে নাই। রাশিয়ার বড় বড় 118 জন বিজ্ঞান আকাশ গবেষণা করলো, জমিন গবেষণা করলো। 118 জন নাবিক রাশিয়ার গবেষণা, আপনার সাগর গবেষণার জন্য 7 দিনের অক্সিজেন নিয়ে চলে গেল। পত্রিকার মধ্যে বলা হলো আপনার ডুবো একটা জাহাজ নিয়ে যখন চলে গেল 6 মাইল পানির নিচে, এই 6 মাইল পানির নিচে যাওয়ার পরে আমার আল্লাহ পাক বললেন, আপনার আল্লাহ পাক বলেন অহংকার আমি আল্লাহর জন্য, তাকব্বুরি আমার জন্য, আমার জন্য, তোদের জন্য কোনো অহংকার নাই, রিয়া নয়। ওরা যখন অহংকারের মধ্যে পতিত হলো, আল্লাহ পাক বলেন রে রাশিয়ার সাগরের নিচে জমিনটা একটু ভূমিকম্পে পরিণত হইয়া ওদেরকে জীবন্ত কবর দিয়ে দে। সাথে সাথে আমার আল্লাহ হলেন কুন এবং ফায়াকুনের মালিক। আল্লাহ বলে কুন, সূরাতুল ইয়াসিন। সাথে সাথে ভূমিকম্প হইয়া আপনার ডুবো জাহাজটা মাটির নিচে উল্টে পড়ে যায়। ওরা ফোন ফ্যাক্সের মধ্যে বলে দিল ভূমিকম্প হয়ে গেল, জাহাজটা মাটির নিচে জীবনের তরে পড়ে গেল, জিন্দেগির মতো আমরা এখানে দাফন হয়ে গেলাম। 7 দিন পরে আমাদের আর কেউ কথা বলতে পারবে না, আমরা জীবন্ত কবর হয়ে গেলাম। আজও পর্যন্ত ওদের একটা পশম পর্যন্ত উদ্ধার করা যায় না। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার?
আরো জোরে বলো আল্লাহু আকবার। সোনার মানিক মুসলমান আমার, এত বড় বড় গভীর সাগরে আল্লাহর জায়গা হয় না। শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, এত বড় সূর্যের ভিতরে আল্লাহর জায়গা হলো না, আসমানে জায়গা হয় না, আসমানের বর্ণনা দেওয়া যাবে না, সুযোগ হবে না। ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ নবী বলেন, এ দুনিয়ার মুসলমানেরা, প্রত্যেকটা মুমিন মুসলমানের বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে একটা জায়গা আছে, এইটাকে বলা হয় লতিফায়ে কল। এইটা হলো গোশতের টুকরো, ওইখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জায়গা হয়। জোরে বলা যাবে না মারহাবা। হায় রে মারহাবা রে, মারহাবা মনে হচ্ছে রমজান মাসের 30 তারিখের আসর রক্ত। কি যুবকরা একটু বলা যাবে না মারহাবা? যুবক ভাইরা, মুরব্বীরা শোনেন, শোন, বাঘ বুড়ো হইলে কিন্তু সাধু হইয়া যায়। বাঘ বুড়ো হইলে কি হয়? সাধু হয়। আপনারা জঙ্গলে দেখেন নাই টিভিতে, ওই বড় বড় শক্তিশালী বাঘগুলো মারিয়ে দেয়, বুড়ে বুড়ে মজা করে করে বসে বসে, তাও খাইতে পারে না। অনেক বুড়ো মানুষ দেখেন, মুরব্বী মানুষ, রাগ করেন না, দাঁত পড়ে গেলে সবসময় করে লড়ে লড়ে না। তার মানে মনে হচ্ছে পাঁচ হচ্ছে, আসলে তা নয়, আসলে তার দাঁত নেই। মন খারাপ করতেছেন, রাগ করতেছেন আপনারা, এটা বোঝার জন্য একটা উদাহরণ দিলাম। তো যুবকরা, মুরব্বীরা আস্তে করে বলবে, আমার যুবক যারা আছে তারা জোরে করে তাকবীর দিতে, লিল্লাহি তাকবীর। সোনার মুসলমান, আল্লাহ বলেন, প্রত্যেক মুমিন মুসলমানের বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেই জায়গাটা, এটাকে বলা হয় লতিফাল কল। এই জায়গায় আল্লাহ পাক বসবাস করেন, অবস্থান করেন। আর একজন আল্লাহওয়ালা মানুষকে দেখলে বোঝা যাবে এই লোকটা হলো আল্লাহওয়ালা, আমার আল্লাহ এই লোকের মধ্যেই বিরাজমান। একটু জোরে বলা যাবে না মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। সোনার মানে মুসলমানেরা, চলুন দাহিয়াতুল কালবিকে বলে, বিবি রে বলো, সন্তান জন্মগ্রহণ করছে, ছেলে না মেয়ে? বিটি ছেলে না বেটা ছেলে? বাংলাদেশের বেটা সবাই কিন্তু বেটা নয়, কিছু হয় ছেঁটা, কিছু হয় ছাগলের পাটা, ওরাই বাজায় শোনা যায় লেটা আর বেটা। ওরা কবরে যাওয়ার পরে খাবে জাহান্নামের ফেরেশতাদের ঝাঁটা বেটা, এরা হয় বাপের বেটা। সাহাবী বলেন, ছেলে সন্তান না মেয়ে সন্তান বড়? কথা বলে না। স্বামী বলে, বিবি ঘরের ভিতরে কার সাথে কথা বলতেছিল? অভয় বলো, কোনো সমস্যা হবে না, লুকায়ো না কথাটা, মিথ্যা কথা বলো না। মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা, মিথ্যা বলা, মিথ্যা কার লকব, কার চিহ্ন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যাদের জায়গা হলো জাহান্নামের অতল গহ্বরে, এদের বলা হয় মুনাফিক। মুনাফিকের 3টা আলামত, কোন কোন জায়গায় 4টার কথা বলা হয়েছে। আমরা মুসলমান না মুনাফিক? কারা কারা মুসলমান? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সাইকুলা খালি উত্তরবঙ্গ গোটা সাইকুলা গোটা চাটমারবাসীকে মুসলমান হিসেবে আল্লাহ কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। জয় আমিন। সোনার মানিক মুসলমান আমার, স্বামী ডেকে বলে, বিবি মিথ্যা বলো না, মিথ্যার আশ্রয় নিও না। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ বলুন। বিবি সত্য কথা বলো। মা কথা বলতে চায় না, বিদেশেতে থাকে বেটা, বিদেশেতে থাকে বেটা, যদি পরে বিপাকে পশু পাখি জানার আগে জানে মায়ের অন্তর। পশু পাখি জানার আগে
জানে মায়ের অন্তর। কারো বেটা যদি বিদেশে থাকে, বেটা বিপদে পড়লে কেউ জানে না। স্বামী জিজ্ঞাসা করে, আব্দুর রহমানের মা মনটা খারাপ কে? আমার অন্তরের মধ্যে শান্তি পাচ্ছি না, বা তো ভালো লাগে না, কাজ কাম ভালো লাগে না। তার মানে বেটা আছে বিদেশে অসুস্থ। এজন্য কবি বলছেন, কারো বেটা যদি বিদেশে থাকে, পশু পাখি জানার আগে, সকলে জানার আগে জানে মায়ের অন্তর। মা ডেকে বলে, স্বামী হ্যাঁ, আপনার কথা রক্ষা করতে পারি নাই। যখন সন্তান জন্ম দিলাম, মেয়ে সন্তান, তাকিয়ে দেখি আসমানের তারকার মতো, পূর্ণিমার চন্দ্রের মতো জলজল করছে রূপসী সুরসী সুন্দরী মেয়ে, নাম রাখলাম জামিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম রাখলাম জামিলা, অতীব সুন্দরী। প্রাণের স্বামী হ্যাঁ, মা হইয়া কেমন করে মেয়েটাকে জীবন্ত কবর দিতে পারি নাই। বলে কোথায়? মা ডেকে বলছে, মা আয় এইদিকে বেরিয়ে আয় না, তোর আব্বার কাছে বয়, বাবার কাছে বয়। বাবার কাছে বসার পরে বাবা অভয় দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিচ্ছে, মমতা দিচ্ছিল। নামটা জিজ্ঞাসা করে, বলে মা, নামের সাথে চেহারার মিল রয়েছে। এবার মা মা কইয়া বাবা ডাকি। কয়েকদিন পরে বাবা বিবিকে ডেকে বলছে, বিবি হে, শ্বশুর বাড়ি মধুর শাড়ি, শ্বশুর বাড়ি মধুর শাড়ি। অনেক যুবক বাড়িতে যদি শ্বশুর শাশুড়ি আসে, আব্বাক দিয়ে মুরগি জবাই করায়, জবাই করাইয়া শ্বশুরকে তুলে তুলে খাবার দেয়, আব্বা খান, আব্বা খান, মা খান। যেই মায়ের রেহেমের মধ্যে আসার পরে মিনচে রক্ত বন্ধ হলো, ধীরে ধীরে শয়ে শয়ে রয়ে 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ করলো, জন্ম দিল। এই মারে কয়, ও বুড়ি, আব্বাকে কয় বুড়ো, 80 নদী গাড়ে মারপানে বুড়ি। নাউজুবিল্লাহ বলবেন না? তবে সাইকুলার ভাইরা অনেক ভালো, যুবক ভাই অনেক ভালো। আল্লাহ পাক হায়াতে তয়বা দান করুন। সাইকুলার ভাইদের আল্লাহ পাক হায়াতে তয়বা দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সোনার মালিক মুসলমানেরা, লম্বা চওড়া ঘটনা সম্পর্কে কথাটা শেষ করে দিব, সংক্ষিপ্ত পরিসর কথাটা বলে দিব। বাবা বিটিকে সঙ্গে করে মামার বাড়ি, শ্বশুর বাড়ি চলে যাচ্ছেন। যাওয়ার কিছুদিন পরে মেয়েটা ডেকে বলে, আব্বা আর কতদিন যেতে হবে, কত দূর যেতে হবে? বলে এই তো সম্মুখে গেলেই পাওয়া যাবে। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে পাইলেন একটা বিশাল জঙ্গল, আফ্রিকার জঙ্গল পাওয়া গেল। বলে বিটি এখানে বসো, বলে এখানে আমাদের গুপ্ত ধন রয়েছে। মাটি খনন শুরু করে দিল, মাটি খনন করে আর ধুলো বালুগুলো যখন বাবার গায়ে পড়ে, ছোট্ট ছোট্ট হাত দিয়ে বিটি আপনার গাটা পরিষ্কার করে দেয়। আব্বা গাটা ঘেমে গেল, কপাল ঘেমে গেল, ঘরমাত্র দেহের উপরে বালুগুলো পড়ে আর ঘামগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর বলে, আব্বা যা, আর কত দূর গেলে আমাদের গুপ্ত ধন পাওয়া যাবে? বাবা ডেকে বলে, বিটি রে, অপেক্ষা করো না, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, আর কিছু দূর পরেই তো আমাদের গুপ্তধন পাওয়া যাবে। যখন কূপ কাটা শেষ হয়ে গেল, ওরে নিষ্ঠুর আব্বা, মার মতো মা নাই, বাপের মতো সা নাই, অবিল ওয়ালিদাইনি ইহসান। আমার আল্লাহ পাক বলেন, বান্দা, পৃথিবীর জমিনে যদি কাউকে ভালোবাসতে যাও, আমার পরে পিতা মাতাকে ভালোবাসো। আমার নবী বলেন, প্রাণের নবী বলেন, জানের নবী বলেন, আমি আব্দুল্লাহ আমিনের বেটা বলে গেলাম, সাহাবীরা, মুসলমানেরা, আমার আল্লাহকে সিজদা করার পরে আমার আল্লাহ যদি আরেকটা দ্বিতীয় জায়গায় সিজদা করার কথা বলতো, আমার মা আমেনা আর আমার আব্বা যদি বেঁচে থাকতো রে, ওই আমেনার পায় আর আব্দুল্লাহর পায়ে সিজদা করতাম।
জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, এ মক্কা মদিনার মেয়েরা, আমার আল্লাহ যদি আল্লাহকে সিজদা করার পরে আরেকটা সিজদার জায়গা দেখায়া দিত, আমি আল্লাহর পয়গম্বর গুনাহগার উম্মতের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারকে সিজদা করতাম। জোরে জোরে বলুন না মারহাবা, জোরে বলুন মারহাবা। সোনার মানিক মুসলমান, আব্বা উপরে বসে বলে, বেটি রে দেখ তো গুপ্তধন দেখা যায় কিনা। মেয়েটা যখন উকি দিয়েছে, পিছন থেকে এমন করে যখন ধাক্কা দিল, ধাক্কা খেয়ে মেয়েটা যখন কূপের মধ্যে পড়ে গেল, চতুর্দিক থেকে বালুগুলো চাপা দিচ্ছিল। বিটি বুঝতে পেরে ডেকে বলে, আব্বা যান, জীবন ভিক্ষা দান, প্রাণ ভিক্ষা দান, পরার বাড়ি কাজ করে খাবো, আপনার বাড়িতে থাকবো না। বিবাহ হতে গেলে বাবার নাম লাগবে, জিন্দিগিতে কসম করে বললাম আপনার নাম ঘোষণা দেব না। ও বাবা, আপনার কি হৃদয় নাই, আপনার কি হৃৎপিণ্ড নাই, আপনার কি কলিজা নাই, আপনার কি মায়া হয় না, মমতা হয় না? আমার চেহারার দিকে একটা বার তাকা দেখেন না আব্বা। ওগো আমার আব্বা, একটা বার তাকিয়ে দেখেন তো আমার চেহারাটা। হৃদয় এত কঠিন হয়ে গেল, এত কঠিন হয়ে গেছে। একটা পাথর যখন মারে শেষবারের মতন রে, এই পাথর কানা যখন মেয়েটার কলিজার উপরে লাগে, বুকটা ফেটে রক্তটা ফিটকে এসে দাহিয়াতুল কালবের উপর চেহারার পর পরে আর শেষবারের মতো একটা বার ডাক দেন আব্বা বলে। আব্বা, এই শব্দটা যখন তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে চলে গেলেন। কত কথা হয়ে যাবে সোনার, অল্প কথায় বোঝাইলাম। সোনার নবী, জানের নবী, প্রাণের নবীর হাত ধরে দাহিয়াতুল কলবে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অতীত বর্তমান ভবিষ্যৎ যত গুনাহ করেছি তাকে মাফ হয়ে যাবে। সোনার নবী বলেন, জানের নবী বলেন, প্রাণের নবী বলেন, দাহিয়াতুল কলবে রে, আমি আব্দুল্লাহ আমিনার বেটা বলে গেলাম, যা যা যা, তোর সকল গুনাহগুলো মাফ হয়ে যাবে। সাহাবী বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা বিশ্বাস করি, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা সংস্পর্শে যান নাই, আপনি চেষ্টা করেন নাই। তবে একটা কথা বলি, আপনি শুনে রাখেন, আমার জীবনের যত গুনাহ করেছি সব মাফ হয়ে যাবে, একটা গুনাহ মাফ হবে না। আল্লাহর নবী বলেন, দাহিয়াতুল কলবি, কি গুনাহ করলি, অপরাধ করলি, অন্যায় করলি বল। আল্লাহর নবীর সাহাবী বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত মার কোল থেকে কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নিয়ে মাটির কবরে জিন্দা দাফন করে দিলাম নবীরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মেয়ে হয়ে গেল 7 এবং 8 বছর বয়স। এই মেয়েটার নাম ছিল জামিলা, এই মেয়েটার নাম ছিল জামিলা, মেয়েটার নাম ছিল জামিলা। আকাশের পূর্ণিমার চাঁদের মতো লাল টক টক করে বলতো। আমার হৃদয় এত কঠিন হয়ে গেল, এত পাষাণ হয়ে গেল, মেয়েটাকে নানার বাড়ির সরোনা দিয়ে শুধু দিয়ে কোথায় নিয়ে গেল, নিহত করে মাটি খনন করে কূপ বানিয়ে জীবন্ত দাফন করে দিলাম। এখন আব্বা বলে ডাক দিল, এই ডাকটা এখন আমার কানে ভেসে আসে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুর, মেয়ে কত কথাই বলেছে, শেষবারের মতো একটা ডাক দিল, ডাকটা এখনো ভেসে আসে, আব্বা। আয়াতে কালেমা নাজিল হয়ে গেল। বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলবেন না? বুঝেন না কথা, বোঝা যাচ্ছে না? আল্লাহকে ডাক দেন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আল্লাহর জিবরিল, ফেরেশতা রূহুল কুদ্দুস জিবরিল আমিন সা করে
আসমান থেকে আয়াতে কালিমা বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী যখন আপনার নবুয়তে হাতে হাত রেখে কলেমা পড়ে এই কলেমা পড়ার কারণে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মওকুফ করে দিলেন এর নাম হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহর সাহাবীরা তোমরা শুনে রাখো এই আয়াতে কালিমা যদি আল্লাহ পাক নাজিল করতেন না আমি আবু বকর আত্মা ফাটে মারা যাইতাম জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সাহাবীরা বললেন হুজুর সাহাবীরা বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তা সব গুনাহ কি মাফ হয়ে যাবে তাহিয়াতুল কলব বল হয় ইয়া রাসূলুল্লাহ বলে তারপর আমার গুনাহ কি মাফ হয়ে যাবে আল্লাহর নবী বললেন হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই তোমার যাবতীয় সকল গুনাহগুলো আয়াতে কালিমার মধ্যে আল্লাহ পাক নাজিল করেন নাজিলের মাধ্যম দিয়ে গুনাহ মাফ হয়ে গেল আল্লাহ তা ওয়াদা দিয়েছে জোরে জোরে বলুন মারহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা একটু গরম পানি দাও যাবে নাকি কর্তৃপক্ষ ভাইরে একটু গরম পানি দাও যাবে নাকি জিকির করেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ আয়াতে কালিমা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ জোরে কর না মারহাবা অল্প কয়েকটা মিনিট কথা বলবো বেশি সময় দেব না আপনাদের কষ্ট দেব না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জিকির করবেন কি আপনারা আমি একটু গলায় শান দেবো গরম পানি একদম সাদা গরম পানি আমি চা খাই না আগেই বলছি আমার সভাপতি না সভাপতি সাহেব বলছেন আমি তখন বলছি চা খাই না এই আর কয়েকটা মিনিট একটু জিকির করেন না আল্লাহ 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 হ্যাঁ ডাকেন আল্লাহকে আল্লাহ 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 দোয়া কবুলের দরজা এখন খোলা নিঃসন্দেহে কোরআন সুন্নাহর আপনার নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী মাসলা অনুযায়ী বলছি ডাকেন আল্লাহকে আল্লাহ 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 ইব্রাহিম নবী কান্দে ও গড়ি কুন্ডে ইব্রাহিম নবী কান্দে ও গড়ি কুন্ডে ইসমাইল নবী কান্দে খুরির তলে বনবাসে গিয়ার কান্দে কান্দেন হাজেরার আল্লাহ 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 ইয়াকুব নবী কাঁদে পুত্র শোকে ইয়াকুব নবী কাঁদে পুত্র শোকে ইউসুফ নবী কাঁদে কূপে পড়ে ইউসুফ লাগে কান্দে সুলাইখার আল্লাহ 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 হাসান কান্দে জহর খেয়ে হুসাইন কান্দে কারবালাতে বাবার উম্মতের জন্য কান্দেন ফাতেমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ পরামর্শ করতেছিলেন জিবরিল আমিন রাসূলের বাড়ির মেহমান হবে। জোরে করুন সুবহানাল্লাহ। মেহমান কে হবে? জিবরাইল আলাইহিস সালাম রাসূলের বাড়ির মেহমান হবে। আল্লাহর নবী বলেন ফাতেমা আমাদের বাড়ির আজকে মেহমান হবে জিবরিল আমিন। আমাদের বাড়িতে তো কোনো ভালো পরিপাটি বিছানা নাই। আম্মা জান ফাতেমাতুজ জোহরা বলেন আব্বা জান আমাদের বাড়িতে কোনো ভালো বিছানা নাই, চাদর নাই, মখমলের বিছানা নাই। আম্মা জান বলে আব্বা জান দুনিয়ার সবচেয়ে সুন্দর একটা বিছানা আছে। বলে কোথায়? বলে আপনার নবুয়তি গায়ে যে চাদরখানা আছে এই চাদরখানা যদি আপনার বিছায়া দেন এইটাই তো সবচেয়ে উত্তম বিছানা হবে, এইটাই হবে উত্তম বিছানা, ভালো বিছানা। জিবরিল আসা শুরু করে দিলেন। নবী আমার যখন বিছানাটার উপরে এই নতুন গায়ে নবুয়তি গায়ের চাদর বিছায়া দিলে, বিছায়া দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডেকে বলছে জিবরাইল খবরদার 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 আমার নবীজির নবুয়তি দেহের চাদরের উপরে বসার জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। জোরে বলা যাবে না আমার হাওয়া, আরো জোরে বলা যাবে না আমার হাওয়া। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজ মানদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের নিয়ে মসজিদে নববীর পাশে আপনার বসে রইলেন। আপনি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটাকে মানুষের জীবন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা বলা হয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের কথা বলা হয়। এইটার উপরে যখন নবী আমার সাহাবাদের কথা বলতেছিলেন, একজন মেয়ে ওইখান দিয়ে চলে যাচ্ছিল, উস্কো খুস্কো মাথার চুলগুলো ছিল ধোলায় দোষারিত ছিল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটা যখন হাজির হয়ে গেল পাশে নবুয়তি গায়ের চাদর খানা বিছায়া দিলে। জোরে জোরে বলুন আমার হাওয়া, আরো জোরে বলা যাবে না আমার হাওয়া। সোনার মানিক মুসলমানেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখো গল নবুয়তি দেহের চাদর উপরে আকাশের জিবরিল আমিন আল্লাহ পাক বসা হারাম করে দিল। অথচ এই চাদর উপরে সাধারণ একটা উস্কো খুস্কো চেহারা মেয়েটা কেমন করে চাদর উপরে বসলেই বলে কিল মুট পাকায় আছে। নবী পারমিশন দিলে বা সরে গেলে একটা ঘুষি মারবো, ঘুষি দিয়ে চাপার ভাত খুলে বাড়া দেব। সেইরা মা উঠে রওনা করলেন। সাহাবীদের ভিতরে কানা ঘোষা বলা বলি কথাবার্তা শুরু হয়ে গেল। ওমর ডেকে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়তি দেহের চাদর উপরে বসা জিবরিল আমিন আল্লাহ পাক হারাম করে দিলেন, আর সাধারণ একটা মেয়ে কেন বসলো? নবীজি নবুয়তি চোখ দিয়ে ঝর্ণা ধারার মতো পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। ডেকে বলছে ও সাহাবীরা, ও সাহাবীরা শোনো, এই মেয়েটা এসেছে বলে নবুয়তি গায়ের চাদর বিছাইয়া দিলাম। আমার মা আমেনা যদি আসতো রে, নবুয়তি গায়ের চাদর বিছায়া দিতাম না। লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইয়াগফিরিয যুনুবা জামিআ। ও সাহাবীরা শোনো, আমি আব্দুল্লাহ মেনার বেটা বলতেছি, আমার গায়ের নবুয়তি চাদর বিছায়া দিতাম না। মা মেনা যদি আসতো রে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি দেহ বিছায়া দিতাম। জয় বলেন সুবহানাল্লাহ। ওয়াজ বোঝেন না? চাচার কবর কোথায়? চাচি কাঁদে কোথায়? চাদর বিছাইতাম না, নবুয়তি দেহ বিছায়া দিতাম মা আমেনা আসলে। সোনার মালিক মুসলমানেরা, এই মা যাদের কবরের মধ্যে পড়ে রইল, বাবা যাদের কবরের মধ্যে
মধ্যে পড়ে আছে, ওয়াজ ছাড়িয়ে দেই নেই। উঠে যাবেন আপনারা? না না না, মনে আছে কি ফজরের নামাজ, মাগরিবের নামাজ বলছি না? কেন 2 রাকাত আর 3 রাকাত আদায় করলে আপনারা নামাজ পড়েন তো, তাই না? সকলে তো নামাজ পড়েন। আল্লাহ পাক আপনাদের সকলকে নামাজ হিসেবে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মাঠে আছেন, হাটে আছেন, ঘাটে আছেন, যেখানে যাচ্ছেন, যে অবস্থায়, সেই অবস্থাতে নামাজ পড়বেন। রাজি আছেন? এই সামনে রমজানুল মুবারক, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যেই রমজানুল মুবারকে কোরআন শরীফ নাজিল হয়েছে। এত দাম কেন কোরআনের? আর রমজানের এত দাম কেন? এই রমজানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে বিধায় এত কদর বাড়ছে। জোরে করেন সুবহানাল্লাহ। ওই যে আব্বা কইতেছে সন্ধ্যাকে, এত কদর করে গাদা তোর ডাহি পছন্দ হয় না, আব্দুর রহমান এত বেজাল মারো কে? কয় তোর এত কদর করে গাদা, ডাহি আসিস না কে? তো এত কদর। খয়রুম মিনাল ফিশার, 1000 মাস শ্রেষ্ঠ উত্তম একটা রজনী। জোরে করেন সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখবেন আমার মায়েরা, বাপজান ভাইজানেরা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রমজানের রোজা রাখবেন, তারাবি নামাজ পড়বেন, ইফতারি করবেন, সেহরি করবেন। এতে বরকত রয়েছে। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলেন আমিন। সোনার মানিক মুসলমানেরা, এই দরদি মা যাদের কবরে, বাপ যাদের কবরে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেন তোমাদের জান এবং মালের বিনিময়ে এই জান্নাত তোমাদের কাছে খরিদ করলাম, বিক্রি করে দিলাম। নবীজি হাদিসে বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ। নবী বলেন সাহাবীরা, তোমরা যদি তোমাদের কামাই রুজি অর্জিত অর্থ দিয়ে, সম্পদ, টাকা পয়সা যা আছে, তা যদি তোমরা জান্নাত মসজিদের জন্য নির্মাণের জন্য ব্যয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে উন্নত মানের কেবিন তৈরি করে দিবে। আর যখন তোমাদের টাকা পয়সাগুলো মাদ্রাসা মসজিদের জন্য হাত বের করে দাও, কোন আলেমের হাতে দাও, ওটা যেন আলেমের হাত দিয়ে ধরে না, ওটা আমার আল্লাহ কুদরতে হাত দিয়ে ধরে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাবার জন্য, মার জন্য 1000, বাবার জন্য 1000, মার জন্য 1000, দাদির জন্য 1000, দাদার জন্য 1000, রসুলের জন্য 1000, 5000 টাকা দিতে হবে। আর 30 পারা কোরআন, আপনার এই যে কোরআনের ভিতরে 30টা পারা আছে, এই 30 পারা কোরআনের জন্য 30 যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আসে, 30 জন ব্যক্তি হয় 30 মণ পেঁয়াজ, অথবা 30 মণ ধান, অথবা 30 মণ রসুন দিয়ে যান, অথবা 30 মণ গম দিয়ে যান। আল্লাহর রাস্তায় আসে না সাদাকাতু তুরাদ্দু বালা। আমার আল্লাহ পাক বান্দা যখন সদকা দেয়, আসমানের বালা থেকে আমি আল্লাহ পাক হেফাজত করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আসেন, আমি 2 রাকাত ফরজ নামাজ কেন হলো 4 রাকাতের স্থলে 2 রাকাত পড়লে কোন নবীর সুন্নাত আদায় হয়ে যাবে? মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ 4 রাকাত ছিল, 4 রাকাত কেন 3 রাকাত হইল? 3 রাকাত পড়লে কোন পয়গম্বরের সুন্নাত আদায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই নবীর মতন বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পাক জান্নাত দেন। একটু মেহেরবানি করে আসেন না। 1000, 2000, 10000, 5000, আপনার 1 মণ ধান, 2 মণ ধান, 1 মণ পেঁয়াজ, 2 মণ ধান, 2 মণ পেঁয়াজে যা পারেন, রসুন দেন, গম দেন, যা পারেন মেহেরবানি করে আম্মা জান বুঝারা। 1 বস্তা সিমেন্টের দাম, 2 বস্তা সিমেন্টের দাম, 1 গাড়ি বালুর দাম কে দিতে পারে? মেহেরবানি করে আসেন না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ পাক ওয়াদা দিল, বান্দা তোমাদের কাছে জান্নাত আমি বিক্রি করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন, 1 পারা কোরআন যেন আল্লাহ পাক আপনাকে বানিয়ে কবর, হাসর, মিজান, জান্নাতে যেন কবুল করেন। জোরে বলুন আমিন। 1 পারা কোরআন প্রথম